বড় ভাই আমি একটা সৎ পরামর্শ দেবো আপনারে। হ্যাঁ হ্যাঁ। আপনি যে গাজীপুরে যে ঢাকা গাজীপুর যে ফ্যাক্টরি করতে চাচ্ছেন, ওইটা গাজীপুরি না করে আমাদের এলাকায় একটা ফ্যাক্টরি করেন। আপনি জানেন না আমাদের এলাকার অনেক ছেলেবেলে মানে পড়াশোনা করেছে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ নেই। আপনি একটা ফ্যাক্টরি এলাকায় করেন, সবার কর্মসংস্থানের সুযোগ হোক। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই আইছিস তাহলে বয়। 10 বছর তো বিদেশ খাটিয়ে আসলাম, বেশ টাকা ইনকাম করে নিয়ে আইছি। ভাবতেছি ব্যবসা বাণিজ্য করবো। টাকা পয়সা তো তাহলে ভালো ইনকাম করে নিয়ে আসেন, তাই না? তা তো করেছি, এখন চিন্তা ভাবনা করতেছি একটা ব্যবসা বাণিজ্য করে সারা জীবন আরামায় এসে কাটাই দেওয়ার। ব্যবসাতে আপনি করবেন, এখন যে ব্যবসার অবস্থা, তাতে ব্যবসা করে টিকিট থাকাই তো বেশি। তাহলে কি দেখি করা যায়, ভালো একটা পরামর্শ দিই। তারপরেও তো নিজের একটা পছন্দ থাকে, তা ব্যবসা বাণিজ্য আপনি তো করবেন। নিজের পছন্দের একটা ব্যবসা দেখেন, আপনি যেটা বোঝেন সেটা নিয়ে একটু আগান সামনের দিকে, তাহলে ভালো কিছু করতে পারবেন। অনেক চিন্তা ভাবনা করলাম, তোর ভাবির সাথে একটু আলাপ আলোচনা করেছি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি করলে মনে হয় ভালো হতো। বন্ধু, তুমি নাকি গার্মেন্টস ফ্যাক্টরি করতে চাচ্ছ? কত টাকা ইনকাম করে আইছো বন্ধু? বন্ধু, তুমি কিন্তু আমার ল্যাংটা কালের দোস্ত। গার্মেন্টস যদি করো, আমারে কিন্তু এমডির পদটা কিন্তু আমারে দিতে হবে। তুমি কোন জায়গাটা ফ্যাক্টরিটা করবে? ছিলাম ঢাকা শহরে গাজীপুরে একটা জায়গা দেখেছি, ওই জায়গায় বড় করে একটা ফ্যাক্টরি করব। বড় ভাই, শুনলাম নতুন গার্মেন্টস করতেছিলেন, তা আপনার গার্মেন্টস এর টোটাল দায়িত্ব আমার পরে দিলেন। আমি কিন্তু এলাকার বড় কন্ট্রাক্টর। তো বুঝেছি, এলাকায় এসে শুনলাম এলাকার ওই 3 তালা করতে যে তুই বলে 2.5 তালা করে ফেলেছিস। কি রে, বড় ভাই জানলো কি করে আমি 3 তালা করে 2.5 তালা করে ফেলেছি? আমি যে এত বড় ফ্যাক্টরি করতে চাচ্ছি, তা তুমি কি পারবে নি? আরে বলেন কি বড় ভাই, বুরুজ খলিফার মতো বড় বিল্ডিং আমি করে ফেললাম। বুরুজ খলিফার মতো বিল্ডিং তুই করেছিস? তোর কথাটা শেষ হয়েছে? পারিস না দোতলা করতে, তুই চলে যাচ্ছিস ফ্যাক্টরি করতে। ভাই ভাই, তোরা দুইজন কোনো কথা কবি না। বড় ভাই আমি একটা সৎ পরামর্শ দেবো আপনারে। হ্যাঁ হ্যাঁ। আপনি যে গাজীপুরে যে ঢাকা গাজীপুর যে ফ্যাক্টরি করতে চাচ্ছেন, ওইটা গাজীপুরি না করে আমাদের এলাকায় একটা ফ্যাক্টরি করেন। আপনি জানেন না আমাদের এলাকার অনেক ছেলেবেলে মানে পড়াশোনা করেছে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ নেই। আপনি একটা ফ্যাক্টরি এলাকায় করেন, সবার কর্মসংস্থানের সুযোগ হোক। এবং যে মহিলারা যে বাড়ি বসে থাকে কিছু কিছু করতে, তারাও তো কিছু কিছু করতে পারে, তাদের জন্যও আপনার কিন্তু ভালো কিছু করার দরকার। আপনার এখন কিন্তু ঢাকায় কোনো কিছু করার দরকার নেই। ঢাকায় আপনি যখনই ফ্যাক্টরি করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক খরচ হবে, আর এলাকায় কিন্তু অর্ধেক খরচে আপনার কিন্তু ফ্যাক্টরি হয়ে যাবে। তাই আপনি চিন্তা ভাবনা করেন, দেখেন এলাকায় কিছু করা যায় কিনা, এতে কিন্তু আপনার সুনামও বাড়বে। বড় ভাই, তাহলে তো সবই শুনলাম, আপনি চেষ্টা করেন এলাকার দিকে গার্মেন্টসটা করা যায়। বন্ধু, তাহলে তুমি এক কাজ করো, গার্মেন্ট ফ্যাক্টরিটা এলাকায় বানাও, তাতে এলাকার উন্নতি হবে। বন্ধু তুই তো ঠিকই বলেছিস, আমি তো এরকম কথা কখনো ভাবিনি। এলাকায় ফ্যাক্টরিটা করলেই তো ভালো হবে। এলাকায় অনেক পোলাপান বেকার ঘুরে বেড়াচ্ছে, কিছু না হলে এই পোলাপান গুলো যদি এই ফ্যাক্টরিতে কাজ করে, এরা বাজে অভ্যাস থেকে দূরে থাকবে। বড় ভাই আপনার মতামত চেঞ্জ করেছেন, আমার অনেক ভালো লাগলো। শুধু আপনি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চাচ্ছে, তারা যদি প্রত্যেকটা জেলায় জেলায় তাদের নিজ নিজ এলাকায় যদি গার্মেন্টস ফ্যাক্টরি গুলো করতো, তাহলে কিন্তু এলাকার যে যুব সমাজ বা যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ওখানে কর্মসংস্থানের সুযোগ পেত। এবং বাংলাদেশে যারা জেলায় জেলায় যারা আছে, মহিলারা সব যায়, কিন্তু মহিলা বা ছেলেরা যায়, কিন্তু সবাই ঢাকায় যায় বসতি করে। এখানে কিন্তু আরো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদি এলাকায় কিছু করা যায় তাহলে কিন্তু সবার জন্য ভালো, সবার কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয়, এবং যে যেখান থেকে করতেছে তাদের কিন্তু তাদেরও হচ্ছে কিনা সম্মান বাড়ে, এলাকার কিছু উন্নয়ন হয়, সব দিক থেকেই কিন্তু পরিবেশটা আরো ভালো হয়। তাই সবারই উচিত যে যে ব্যবসায় করুক না কেন, এলাকা ভিত্তিক যদি করা হয় তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক বড় ভাই, কথাটা ঠিক। বড় ভাই, তাহলে তো সবই শুনলাম, এক কাজ করেন, কাজটা আমারই দেন। হ্যাঁ, বাসটা খাওয়ার জন্য।